বিলেতে এই বড় মামার মেয়ে হেমকুসুমের সাথে তার তৈরি হয়েছিল প্রগাঢ় ঘনিষ্ঠতা। মনের গভীরে এক স্বপ্ন নিয়ে কলকাতার সার্কুলার রোডে বাড়ি ভাড়া করে ওকালতি করবেন তার জন্য অফিস খুললেন। একদিন কোনো ভূমিকা না করেই বাড়িতে আচমকা তিনি ঘোষণা করলেন তিনি হেমকুসুমকে বিয়ে করবেন। আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, মা, সৎ বাবা সবাই শুনে শিউরে উঠলেন। মামা তো পিস্তত ভাই বোন, এ বিয়ে হয় কি করে? এ তো ঘোর অনাচার। যাই হোক, বিয়ের ব্যাপারে একদিকে যেমন অতুল প্রসাদ সেন ছিলেন তুমুল নাছোড়বান্দা, তেমনি অন্যদিকে মামাতো বোন হেমকুসুমও তিনিও ছিলেন পৃথিবীর যে কোনো বাধাকে ফুৎকারে উড়িয়ে দিতে প্রস্তুত। এত বছর ধরে দুটি মনের মধ্যে প্রেমের যে ফল্গুধারা প্রবাহিত হয়েছে তার স্বীকৃতি চাইছে সরবে। কিন্তু কে দেবে এই বিষম প্রেমের স্বীকৃতি? পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে তো শুধু বাধা নয়, বাধা তো আইনেও। ব্রিটিশ বা হিন্দু আইনে এদেশে এই বিয়ে কখনোই সিদ্ধ নয়। তাহলে উপায়? অবশেষে আশার আলো দেখালেন তারই সিনিয়র সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, যিনি পরামর্শ দিয়েছিলেন স্কটল্যান্ডে যাও, ওখানকার আইনে ভাই বোনের বিয়ে হয়। স্কটল্যান্ডের গ্রেটনা গ্রিন এই গ্রামে তাদের বিবাহ পর্ব সাঙ্গ হলো। হেমকুসুম তিনি ছিলেন অত্যন্ত স্বাধীনচেতা। বিয়েকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের যে আচরণ, বিশেষ করে শাশুড়ি হেমন্ত শশী দেবীর যে শক্ত বাধা, তিরস্কার, সমালোচনা, তা কখনোই তিনি ভুলতে পারেননি। এমন শাশুড়ির সঙ্গে কোনো রকম তিনি সম্পর্ক রাখতে রাজি ছিলেন না। ফলে অচিরেই শুরু হয়েছিল শাশুড়ি পুত্রবধূর ভয়ঙ্কর সংঘাত। বলা বাহুল্য, অতুল প্রসাদ সেন সেই সংঘাতের কোনো কুল কিনারা তিনি করতে পারেননি। মাকে যেমন তিনি শান্ত করতে পারেননি, তেমনি স্ত্রীকেও সংযত করতে পারেননি। মাঝখান থেকে তিনি বারবার হয়েছিলেন যন্ত্রণাবিদ্ধ, গভীরভাবে বেদনাবিদ্ধ। অবশেষে স্ত্রী বাড়ি ছেড়ে বেরিয়ে লখনৌ শহরে আলাদা বাড়ি ভাড়া করলেন। একই শহরে তারা রয়েছেন, কিন্তু আলাদা আলাদা বাড়িতে। সে এক দুঃসহ বিচ্ছেদের জীবন, অথচ তাদের মধ্যে কিন্তু ছিল ভালোবাসার পূর্ণ পাত্র। জীবনের অপরাহ্নে ক্ষতবিক্ষত দাম্পত্যের যন্ত্রণায় অতুল প্রসাদ সেনের জীবনী শক্তির ক্ষয় হয়েছিল। লখনৌয়ের বাড়িতে একে একে সবাই তাকে দেখতে আসলেন, কিন্তু স্ত্রী হেমকুসুম তিনি আসলেন না। অবশেষে সমস্ত অভিমান ভুলে হেমকুসুম যখন আসলেন তখন অনেক দেরি হয়ে গেছে। তখন এই পৃথিবীতে তিনি আর নেই। পড়েছিল তার নিষ্প্রাণ নিথর দেহ।